গোরস্থানের গেটে জব্বার আলী হ্যারিকেন হাতে দাঁড়িয়েছিলেন। তার চোখ মুখ আজ অন্য দিনের চেয়ে একটু বেশি চিন্তিত দেখাচ্ছে। করিম, তোমরা আইসো, জলদি করো। আইস গোরস্থানের পরিবেশ একদম ভালো ঠেকতাছে না। কুত্তাগুলার কান্দন শুনতে পাইতাছ? করিম আর রতন খেয়াল করলো সত্যি গোরস্থানের আশেপাশের কুকুরগুলো খুব করুণ সুরে একটানা কাঁদছে। কুকুরের এই কান্না অমঙ্গলের লক্ষণ। জব্বার ভাই, শুনতাছি তো। জায়গা কি ঠিক করছেন? ওই পশ্চিম দিকের ভাঙা মাজারটার কাছে জায়গা ঠিক করছি। ওইখানে মাটি নরম আছে, জলদি কাম শেষ হইব। তারা তিনজন ভ্যান থেকে গফুর মিয়ার লাশটা দরাদরি করে নামালো। ভাঙা মাজারটার পাশে এসে করিম আর রতন লাশটা নামিয়ে রাখল। রতন কোদাল নিয়ে মাটি কোপাতে যাবে, ঠিক এমন সময় গোরস্থানের নিস্তব্ধতা ভেঙে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো, যেন কেউ শুকনো পাতার ওপর দিয়ে খুব ভারী পায়ে হাঁটছে।